দেখেছি যেখানে সাধারণ মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেখান থেকে সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আপনাদের বলতে চাই, মান্দার 14টি ইউনিয়নে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই জন্য সন্ত্রাসীরা রাতের অন্ধকারে জঙ্গি স্টাইলে অতর্কিত হামলা করে আমাদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। এইটা একটা যুদ্ধ, এই যুদ্ধ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ সন্ত্রাসীর গডফাদার বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ ক্যাডার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের সতর্ক থেকে সেই সব সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। মৈনমের সাধারণ মানুষ, মৈনমের মাটির অধিকার এই আপনাদের, ওই বহিরাগত কোন সন্ত্রাসীর এই মাটির অধিকার না। এই মাটি কিভাবে নিরাপদ থাকবে, এই মাটি কিভাবে নিরাপদ করতে হবে আপনাদের বলে দিতে হবে না, আপনাদের চেহারা আপনাদের কথাই বলে দিচ্ছে। আপনারা প্রস্তুতি নিন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা ব্যবস্থা নেব। মান্দার 14টি ইউনিয়ন থেকে আমরা প্রতিরোধ শুরু করব। 14 মান্দা থেকে পূর্ব মান্দার প্রতিটি ইউনিয়নে যদি আমরা প্রতিরোধ শুরু করি, একটাও মান্দাতে থাকতে পারবে না, শুধু তাদের ব্যানার পোস্টার থাকবে, কেউ এখানে থাকতে পারবে না। আমাদের নেতা গামা ভাই, আমাদের নেতা ভদ্র মানুষ, ভদ্রলোক, আমাদের ভদ্র থাকতে বলেছেন, আমরাও ভদ্রভাবেই চলি। আমাদের কোনো সন্ত্রাসী ব্যাকগ্রাউন্ড নাই, আমরা কোনো নেশা করি না। আমরা ভালোভাবে নিজের পেশা দিয়ে, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ দোকানদার, এইভাবে আমরা নিজের ইনকাম নিজে করে খাই। আমরা দোকানের চাঁদা নেই না, আমরা কারো সন্ত্রাসী করে টাকা নেই না। কিন্তু আমরা যদি খেপি, এখানে কারো জায়গা হবে না, কাউকে দাঁড়াতে দেব না। আপনারা পশ্চিম মান্দায় মারবেন, আমরা পূর্ব মান্দায় প্রতিরোধ গড়ে তুলব। আপনারা কোথায় প্রতিরোধ করবেন সাবধান করে দিতে চাই। আমাদের রাগায়েন না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা আটকাতে পারবেন না। 14টা ইউনিয়নে আটকানোর মতো সন্ত্রাসী বাহিনী আপনাদের নেই। প্রতিরোধ করার মতো গণজাগরণ আমাদের আছে, জনগণ আমাদের আছে। আমরা ক্ষেপে যদি যাই, লেজ গুটিয়ে পালাতে হবে। প্রশাসনের ভাইয়েরা 24 ঘন্টার মধ্যে যদি এই সব সন্ত্রাসীদের না ধরেন, আমরা প্রতিরোধ গড়ে তুলব। মৈনম সহ 14টি ইউনিয়ন অচল করে দেব, কোনো কিছু আমরা মানব না। ইনশাআল্লাহ এই সন্ত্রাসীদের প্রতিরোধ করে আগামী 7 তারিখ মান্দা থেকে এই সন্ত্রাসী সহ তাদের যে গডফাদার ভোট নাই সন্ত্রাসী নিয়ে পড়ে আছে, তাদের সহ বিদায় করে দেব ইনশাআল্লাহ। বলতে চাই, আজকে আপনারা এখানে এক হয়েছেন, এক হয়ে 7 তারিখ পর্যন্ত থাকতে হবে। আর কয়টা দিন, আর কয়টা দিন? দরকার হলে কাজ কাম বাদ দেন, কাজ করে লাভ কি? সেই কাজের টাকা যদি অন্যজন সন্ত্রাসী করে নিয়ে যায়, আপনার ছেলেকে যদি মারে, কাজ করে কি হবে? আমার পরিবার নিরাপদ না থাকলে কাজ করে কি হবে? কাজ কাম বাদ দেন, 7 তারিখ পর্যন্ত আন্দোলন গড়ে তোলেন। এই মৈনম বাজারে এই রাস্তা দিয়ে আর কোন সন্ত্রাসী ঢুকতে পারবে না। এখানে ব্লক করে দিন, এখানে ইট দিয়ে বাউন্ডারি করে দিন, এই সন্ত্রাসীদের এই প্রবেশ নিষিদ্ধ করে দিতে হবে। এই মৈনম বাজারে আপনাদের নিরাপত্তার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এই সন্ত্রাসী বাহিনীর হাতে ক্ষমতা দেয়া যাবে না ভাইয়েরা আমার। এই সন্ত্রাসী বাহিনীকে মান্দা থেকে প্রতিরোধ আজকে মৈনম বাজার থেকেই শুরু হোক। আপনারা আন্দোলন করেন, 7 তারিখের নির্বাচনের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরাও প্রতিটা ইউনিয়নে প্রতিরোধ গড়ে তুলব, দেখি তারা কই পালিয়ে যায়। তাই আপনাদের বলতে চাই, প্রতিরোধ করুন, ভোট চান। 7 তারিখে আমরা প্রমাণ করে দেব জনগণ কার দিকে আছে। জনগণ সন্ত্রাসী মৈনমের জনগণকে বলতে চাই, আপনাদের উপর বারবার আঘাত এসেছে, আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আর কত ধৈর্য ধরবেন? এবার প্রতিরোধের পালা, আর ধৈর্য ধরার সময় নেই, এবার প্রতিরোধ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, সাধারণ জনগণের যেন কোনো ক্ষতি না হয়। এই সব সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী হাতে গোনা 10-12 জন, এর তো বেশি নাই। প্রতিটা ইউনিয়নে কয়জন? 10-12 জন। আপনারা এখানে যে কয়জন আছেন আপনাদেরও লাগবে না, আমার মা বোনেরাই যথেষ্ট তাদের জন্য, মা বোনেরাই যথেষ্ট তাদের জন্য। এই প্রতিটা ইউনিয়নে 10-12 জন, 5-6 জন। আমাদের পূর্ব মান্দাতে একজনও সন্ত্রাসী নাই,
ওরা ভয়েই ঘরে ঢুকে গেছে। আপনাদের এইদিকে ঝামেলা করছে, গামা ভাই ভালো মানুষ, তাকে ঝামেলা করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমি মনে করি এরপর তারা আর আসার সাহস পাবে না। যদি আসে, এরপরও যদি আসে তাদের বেঁধে ফেলবেন, বেঁধে ফেলে প্রশাসনকে খবর দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন। এই মইনম স্বাধীন হবে আজকে, সন্ত্রাসীদের হাত থেকে আজকেই মইনম স্বাধীন হবে। এই স্বাধীনতা পুরো মান্দায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আগামী 7 তারিখ ট্রাক মার্কায় গামা ভাইকে বিজয়ী করে এমপি হিসেবে আমরা বিজয় মিছিল করব, বিজয় উৎসব করব। জয় বাংলা। এইবার আপনাদের সামনে দুটো কথা বলবেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের এলাকার, আপনাদের সন্তান, আপনাদের মাটির মানুষ, যাকে নিয়ে আপনাদের বসবাস, যিনি মা বাবা হারিয়ে আপনাদের নিয়েই বসবাস করছেন, আপনাদের প্রিয় নেতা এস.এম. রনি সুলতান মাহমুদ গামা ভাই। তার কথা আপনারা সুন্দরভাবে শুনবেন, কি দিক নির্দেশনা দেয় সেটা মেনে চলবেন। এই থামা লাগবে তো, না থামলে তো কথা বলবে, আমার গলা ভেঙে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, আদি ভাইদের জন্য গোলদাগি। এটা বিজয়ের মাস। এই 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় হয়েছিল, আজকে থেকে 52 বছর আগে। আর এই বিজয়ের মাসে কিছু কুচক্রী আমাদেরকে এই বিজয় যখন অত্যাসন্ন, 7 তারিখে যখন অত্যাসন্ন, যখন সমস্ত মান্দা জেগে গেছে, ঠিক সেই সময়ে এই 2 দিন থেকে তারা বিভিন্ন হামলা টামলা করছে, বিভিন্ন রকম ঝামেলা করছে। আমরা যদিও এগুলোকে ওভারলুক করে, বাইপাস করে, দেখে না দেখার ভান করে ছুটে চলার চেষ্টা করছি, বাইরে কাজ করছি, কিন্তু তারা যে ইতিমধ্যে মুষ্টিমেয় কয়েকটা লোক হয়ে গেছে এবং তাদের এই গণেশপুরের সুতিহাট বাজার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। মান্দার এক সুতিহাট বাজার ছাড়া তাদের কোনো যাওয়ার জায়গা নাই ভাই। এই সুতিহাটে যদি গণেশপুর ভোট হয় ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরেন, ওখানেও আমরা ফার্স্ট হব। আমরা বিগত দিনে দেখেছি গুন্ডামি করে ভোট হয় না, ভোটটা ভালোবাসার জিনিস। আমি এই প্রসঙ্গে ছোট একটু কথা বলি, আমার কি অনুমতি আছে? সবাই কি একটু অনুমতি দিচ্ছেন? আচ্ছা, আমাদের এখানে আমার সোনালী ভাস্তা আর আলাম, এই 2 ভাস্তা সহ আরো 2-1 আহত হয়েছে। আমরা তাকে কিন্তু অলরেডি নিজস্ব ডাক্তার টিপু সহ জসিম চৌধুরী, আরো আমিনুল আমাদের থানা নেতা, অনেক নওগাঁ ভালো করে চিকিৎসা ইনশাল্লাহ দেওয়া হচ্ছে। আমরা মাইক্রোট পাঠিয়ে দিচ্ছি। এবার একটু বুঝতে পারছেন তো, আমরা চিকিৎসা বন্ধ রাখে কিন্তু এটি নেই। আচ্ছা, তারপরে যা করণীয়, এখানে এসিলেন মহোদয় এসেছিল, এখানে আরো বিভিন্ন কিন্তু সিভিল ড্রেস, এখানে গোয়েন্দা লোক আছে, সংস্থার বিভিন্ন লোকজন আছে, পুলিশ প্রশাসন এসেছিল। সর্বোপরি আমরা সুদীজন এখানে আছি। আমরা কিন্তু মানুষ যদি আমাদের না থাকে তাহলে আমরা রাজনীতি করবো কিনে? আমরা কি মাটি খালি ফেলে থাকা তামাদি মাটি হলে রাজনীতি হবে? এখন আমরা এগুলোর ব্যবস্থা একটু একটু করে নিতে হবে। সারাদিন যদি এটা আমরা উলুজগর দিই, দিন শেষে কিন্তু ওই যেই যারা টাউট গুলো আছে তাদের ধরার তো একটা আইনি প্রক্রিয়া আছে, তাই না? তাহলে কোর্ট কাছারি থাকলো কেন? তাহলে জজ ম্যাজিস্ট্রেট থাকলো কেন? এগুলো তো আইনের মধ্যে নিতে হবে। থানা পুলিশ থাকলো কেন? এখন আমি যেটা বলতে যাচ্ছি, সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি যে কথাটা বলতে চাই, আমি তো গামা আপনাদের সন্তান। এই 365 দিন নামাজ এবং ঘুমের অংশ বাদ দিয়ে এই ওখানে দাঁড়া আছে সব তো আমি এই ছেলেপেলে এদিকে আসো তো, এদিকে আসো। এই যারা বিড়ি খাবেন তারা এদিকে আসো তো, খাতে বিড়ি খাও। লাইভে আসি, তারপরে বিব্রত কোন অবস্থা। এখানে সারাদিন বসে থাকলে হবে? আপনারা এই যে মায়েরা খায়নি, এই যে কোলে বাচ্চা আছে, এদের কষ্ট বুঝতে হবে না?
এই ভাইরা সবাই কেবল হয়তো কাজের থেকে এসছে, কেউ কাজ করতে যায়নি, সারাদিন উত্তপ্ত অবস্থায় থাকলে হবে, সেটা খেতে হবে। আমি যেখানে দেখছি সেটি হলো আমি 300-200 দিন তোমাদের গামা নামাজ এবং ঘুমের অংশ বাদ দিয়ে হারাম হালাল বুঝে কিন্তু সারা মান্দায় চলে। তোমাদের গামা চোর, মদখোর, গাঁজা নেশা করে, মেয়েলি সমস্যার সাথে জড়িত, কাকুর টাকা মারিছে, দালালি করেছে, চাকরি দিয়ে বাণিজ্য করেছে, এরকম কি কোনো প্রমাণ আছে? আমি এটি তোমাদের কাছে দাঁড়াইছি যে জন্য, সেটা হলো আমি একটা সূরা দিয়ে শেষ বলতে চাই। সূরা আসরে আল্লাহ বলছেন আর স্মরণ করে সেই কথা। এ সূরা আসর না, সূরা বাকারা 281 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে স্মরণ করে সেই দিনের কথা যেদিন তুই তোমার প্রভুর নিকট প্রত্যাবর্তন করবে। তোমাকে তিল তিল করে তোমার ন্যায্য হিস্সা বুঝে দেওয়া হবে, যা তোমার হাত কামিয়েছে, যা তোমার অঙ্গ প্রত্যঙ্গ কামিয়েছে। একটু কম দেওয়া হবে না, একটু বেশি দেওয়া হবে না। তোমার প্রতি কোনো অনুকম্পাও দেখানো হবে না, তোমার প্রতি কোনো জুলুমও করা হবে না। এই কোরআনের এই বিষয় ব্যাখ্যাটা সূরা বাকারা 281 নম্বর আয়াত। এটা নিয়ে কারো কথা আছে? এটা কি কোনো সমস্যা আছে? বললাম আমি। তাহলে এইটা যদি না হয়, তাহলে এখন আমরা যেটা বলি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের মালিক তো জনগণ। এই মইনুল মাঠে আমাকে ধারণ করে এর আগে একটা উপজেলা নির্বাচন হয়েছে, এখান থেকে কিন্তু আমরা 2 দিন থাকতেছিলাম, তারপরে কিন্তু আমরা 2-3 হাজার ভোটে এখানে কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে যে কোনো কারণে কি হয়েছে সেটা আপনারা জানেন, আমি এটা বলতে চাই না। আমার প্রশ্ন হলো, তারা যেভাবে হুমকি ধামকি দিয়ে কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না। আমি যেটা বলতে চাই, আর রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, প্রত্যেকে একটা করে ফিরে পারবে, তাই কিনা? আজকে সময় আসছে আপনাদের কাছে যাওয়ার। আপনারা কিন্তু এই রাষ্ট্রের মালিক। আগামী দিনে 3,19,000 ভোটার তারা নির্ধারণ করবে কে সংসদে যাবে। এখন দেখেন বিষ্ণুপুর 14 নম্বর, 13 নম্বর কসর, এই 12 নম্বর কসর কাজ করতে হবে, আমি চলে আসলাম। এখানকার চেয়ারম্যান আব্দুল সালাম চালাচ্ছে। 6 নম্বর ময়না প্রসাদপুর, 6 নম্বর প্রসাদপুর ইউনিয়ন, তারপর 7 নম্বর মুজাফর কুসুম, 8 নম্বর, 9 নম্বর তেতুলিয়া, গণেশপুর ভালাই, 2 নম্বর পরানপুর, 3 নম্বর, 1 নম্বর ভাষণ। এক গণেশপুরে এরা ফোন করা ছাড়া কি অন্য জায়গায় আছে? মোবাইল লাগাও, মোবাইল দেয়নি শেখ হাসিনা। ওই আগে কথা হয়েছিল ভোটে 10 টাকা, ভোটে 10 টাকা, ছবি সহ তো চলে যাচ্ছে, হচ্ছে না? তোমরা ভিডিও ক্লিপে কথা বলে তেতুলিয়া, তোমরা কথা বলে হচ্ছে ইয়াতে ভালাই, তোমরা বলে ভাষণ। কোন জায়গায় কিন্তু এরা কোন স্থান নাই। এরা পাগলা হয়ে গেছে, এরা পাগলা হয়ে গেছে। একে মাথা ঘা দিয়েছে, কাতি মাসে পাগলা হয়ে যায় না, ঘা হয়ে যায় না। আমি ওই নামটা নাই বললাম, তবে কিন্তু ভ্যাকসিন মারা লাগে না, হলে মারে ফেলা লাগে। তা আমরা মারে ফেলতে চাই না, আমরা ভ্যাকসিন দিতে চাই, আমরা ভ্যাকসিন দিতে চাই। আর আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো, আমরা আইনের মধ্যে থেকে লড়বো, আইনের মধ্যে থেকে আমরা সবকিছু আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি তোমাদেরকে একটু অনুরোধ জানাই, আমার যদি কোনো সওয়াল, আমার যদি কোনো ভাই, আমার যদি কোনো মা, তারা যদি আমার ভালোবাসেন, এই 7 তারিখ পর্যন্ত আমার রোজা থাকে। তোমরা যে যেটি চললে সুবিধা মনে করো, যাতে ওইটাই থাকো। আমি পুকুরের মাছ চাষ করছি, তোমাদের সমান হিসাবে, চাচা হিসেবে, ভাই হিসেবে, এই মানদার 3,19,000 এই যে ভোটার, 5 লক্ষ লোক, এই পুকুরের মাছ আমি কিন্তু দেখেছি কিনা, দেখে কিন্তু আমি জানি কতগুলো মাছ আছে। আল্লাহ দিলে আর সেদিন দূরে নয়, আমি যদি বেঁচে থাকি তোমরা বিজয় হয়েছে ইনশাল্লাহ। আর যদি বড় হওয়া হয়, এরা যদি বড় হতে চান, তাহলে এনা সহ্য করার লাগে। এক মায়ের সয়, আর এখন তোমাকে আমার আত্মীয় হিসেবে, ভাই হিসেবে, ইমান হিসেবে তোমাকে সরা লাগবে, মা হিসেবে তোমাদের সইতে হবে। আমি এগুলো যেটা অন্যায় করছে তার আমি আইনগত ব্যবস্থা দিচ্ছি, আর চিকিৎসা চলছে। এতে যত টাকা লাগে আমি এই চিকিৎসা দিক থেকে বহন করবো। পাশাপাশি আইনের যে ব্যবস্থা লাগে সেই জায়গাতে আপনারা সহায়তা করবেন। যা এই যেমন আবুলকে মারিছে, বিভিন্ন জনের মারিছে, তাদের তো মামলা করতে হবে। এইসব বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। পরিশেষে আপনারা বলতে চাই, আপনারা দয়া করে উত্তেজিত না হয়ে যে যার মতো দয়া করে আমি পায়ে হাত রেখে বলতেছি, আপনারা বাসায় ফিরে যান, আপনারা বাসায় ফিরে যান।
কাকো কোনো মাধ্যমের মধ্যে যায় না। এই যেমন ব্রহ্মত্বপাড়া আমার 700 ভোট, এখানকার মধ্যে বাড়িতে 3 জন লোক আছে, 3 জন বা 2 জন, 3 জন 2 জন অথবা 4 জন। তো এই লোকগুলো তোমরা যদি ঠাইসে ধরেন কেউ কিন্তু বাঁচতে পারবে না। এখানে আপনারা একটু ধৈর্য ধরবেন। আগামী দিনে আমাদের বিজয় অত্যাসন্ন। আপনাদের যেসব উন্নয়নের বিষয় আছে, এটা গরিব এলাকা হলেও আমি কিন্তু তোমাদেরকে গরিব মনে করিনি। আমি তোমাদের কাছে ক্ষমা চাই, ভোট চাই। তোমরা সবাই মিলে ট্রাক মার্কায় ভোট দিবে আগামী 7 তারিখে। ঘরে ফিরে যাই, আমরা অন্য কাজগুলো আগায় নিয়ে রুগীর দেখা দেখি, মামলা টামলা যে বিষয় আইনানুগ যে ব্যবহারগুলো আছে সেগুলো করার জন্য আমাদের কোনো সহায়তা করে। আপনারা সবাই ঘরে ফিরে যান। বাইরেও সবাই ভাসতে না, হাতে হাত মানে পা রেখে আমি বলছি, আপনাদের পায়ে হাত ধরে বলছি আপনারা ফিরে যান। আসসালামু আলাইকুম। জয় বাংলা।